সারা জীবন চেষ্টা করেছি দেশ স্বাধীনের পর থেকে এই কাউরা হাইব্রিড মোস্তাকদেরকে চেনা যায় নাই। এই নির্বাচন আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে দলের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা মোস্তাকের বংশধর কারা। আজকে শুনলাম মোড়ে মোড়ে নাকি খাসি জব করছে। চাচা এলাই খাসি জব করেছেন ভাই? আমরা তো গরু ফেলাই নেই এখনো। এই সমস্ত মানুষ বিরিয়ানি খাওয়া মানুষ নয় চাচা, এ মানুষ ভালোবাসার মানুষ, আত্মার সম্পর্কের মানুষ, রক্তের সম্পর্কের চেয়ে অনেক উপরে যাদের রিলেশন। এগুলাকে বিরিয়ানি গরু জব করে খাসি জব করে আটকানো যাবে না। বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে যেভাবে ভালোবাসে, যেভাবে সমর্থন দেয়, সারা দেশটাকে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে উনি শুধুমাত্র আপনাদের কথাবার্তা চিন্তা করেছেন। সারা বাংলাদেশ এবং পৃথিবী যখন বঙ্গবন্ধু কন্যাকে বলছে মানবতার ফেরিওয়ালা, আইকনিক লিডার, তাকে মানে কি ডিজিটাল বাংলাদেশের রূপকার, মানবতার মা, সেই সময় এসে এই নির্বাচনে মনোনয়নের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে যখন টিকিট দেওয়া হল, দিনাজপুর 6 আসনে কয়েকজন নেতা বের হয়েছে যারা নিজেদেরকে শেখ হাসিনার থেকেও অনেক লম্বা মনে করে, যার কারণে তারা বলছে যে শেখ হাসিনা নৌকা দিয়ে ভুল করেছে। কোথাও শুনেছি এক দালাল নবাবগঞ্জ থেকে আসে, সে বলে যে আমি নাকি নৌকার টাকা দিয়ে নিছি। শুনছেন কথা? বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে। যদি টাকা দিয়ে নৌকা পাওয়া যেত তাহলে নৌকা এখানে এত দূর পর্যন্ত আসতো না, ঢাকাতেই বিক্রি হয়ে যেত। যারা নির্বাচন করে নাই কিন্তু দায়িত্ব পেয়েছে, সারা জীবন ক্ষমতার একটা বলয় তৈরি করে রেখে পকেট কমিটি করে নিজেদের মতো করে দল চালিয়েছে, তাদের কাছে রাজনীতিটা অনেক সহজ মনে হতে পারে। আগামীর সম্ভাবনার বাংলাদেশে এই সমস্ত কিছু আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ইতিমধ্যেই আপনাদেরকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যান। সেই স্মার্ট বাংলাদেশে আর কিছু থাকছে না থাক, সেখানে অভাব গরিবী এই শব্দটা থাকবে না। আমরা সেই বাংলাদেশে যেতে চাই। দিনাজপুর 6 আসনে যিনি ট্রাক নিয়ে আসছেন, এই করোনা মহামারীর থেকে শুরু করে শিলাবৃষ্টি বলেন, বন্যা বলেন, কোথাও তাকে দেখা যায় না। হঠাৎ করে এসে কিছু পয়সা খরচ করেছে, আর পয়সা খেয়ে কিছু দালাল ট্রাক পৌঁছে না, ট্রাক পৌঁছে ওই কিছুই বোঝো না। যখন প্রচার করে শোনেন নাই, ডাইরেক্ট করে ট্রাক শোনা যায়, ট্রাক শোনা যায় না। এই যে কিছু পয়সা খোর, চশমখোর আমাদের এলাকা, আমাদের এই সম্পদ, নৌকা ট্রাক যদি একখানে হতো তাহলে বঙ্গবন্ধু কন্যা নিজের বক্তৃতায় বলতো যে আমার নৌকাও থাকবে, ট্রাকও থাকবে, যা খুশি তারা ভোট দিয়ে দেন, বলতো না? কিন্তু উনি কি বলেছেন? উনি বলেছেন আমার মার্কা নৌকা, কানা হোক খোলা হোক আমি তাকে মার্কা দিয়েছি, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। শেখ হাসিনার যে ভোট, সংখ্যালঘুর যে ভোট, এই 4টি উপজেলায় সংখ্যালঘুর ভোট আছে 1 লক্ষর উপরে। 15 বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যা দিয়েছে, এই 4 উপজেলার মানুষ আমরা যা পেয়েছি, শেখ হাসিনার পার্সোনাল কোনো ভোট নাই। সেটাও নেহাত যদি এক গরিবী হারে ধরি 1 লাখ। আমি 3 পুরুষের রাজনীতি, আমার বাবা এমপি, আমি 2 বারের এমপি, উপজেলা চেয়ারম্যানও ছিল আমার বাবা, আমিও ছিলাম। আমাদের কোনো ভোট নাই, আমাদের ভালোবাসার মানুষ নাই। কম করেই ধরি 50,000 ধরি, মর্জিরি কোনা বাড়ি, বাড়ির আশপাশের মানুষ তো মুখে ভোট দিবে। 2.5 লাখ ভোট আছে, 2.5 লক্ষ ভোট আছে এই নৌকার সাথে। ট্রাক মার্কার সাথে কত লাখ ভোট আছে সেটা কত? ট্রাক মার্কা ভেবেছিল ওই বিএনপি জামাতের সকল মানুষ আমাকে ভোট দিবে, আর তার সঙ্গে যুক্ত হবে আওয়ামী লীগের কিছু দালাল, চোষমখোর, পয়সাখোর। কিন্তু সেই স্বপ্ন তার ভেস্তে গেছে, ভেস্তে যায় নাই তার সেই স্বপ্ন। আজ এই নৌকার সঙ্গে হাজার হাজার কর্মী আছে, লক্ষ কোটি ভোটার আছে, আর এই ট্রাকের সঙ্গে হাতে গোনা কয়েকজন বেঈমান আছে। এখন আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের মানুষ ওই বেঈমানদের সঙ্গে যাবে নাকি স্বাধীনতার প্রতীক, শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক সেই নৌকার পথে যাবে। আমরা সবাই উন্নয়ন চাই, আমরা সবাই শান্তি চাই। আজকে থেকে 15 বছর আগে এই জনপদের মানুষ গ্রামকে গ্রাম আপনারা রাত জেগে পাহারা দিয়েছেন, চোর ডাকাতের জন্য আপনারা ঘুমাইতে পারেন নাই। কোথায়? শেখ হাসিনার 15টি বছর পেরিয়ে গেছে, এখন তো চুরি ডাকাতের কথা শুনি না। গরিব মানুষ, ছেলে না খেয়ে পড়ে আছে, স্ত্রীর গায়ে কাপড় নাই, ওই তো অস্ত্র হাতে নিয়ে ডাকাতি করতে নামতো।
বাংলার ঘরে মানুষের আর খাদ্যের অভাব নাই, পোশাকের অভাব নাই, চুরি ডাকাতিও নাই। শেখ হাসিনা আর কিছু দেখছে না, দেখ শান্তি তো দিয়েছে নাকি? ওরা বলে আমি নাকি বিএনপি জামাতের নামে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করছি। এই রানীগঞ্জের নেতা আমার ক্ষমতার সময়েও প্রথম দিকে একাধিক জামাত বিএনপির নামে মামলা দিয়ে তার নিজের ইউনিয়নের কিছু জামাত বিএনপির লোকের কাছে যে টাকা তুলেছিল, এটা কি ঘোড়াঘাট ভুলে গেছেন আপনারা? আর আমাকেই বলছে এমপি সাহেব হ্যারাসমেন্ট করে। আমি যদি হ্যারাসমেন্ট করি তাহলে প্রথমে আমার পরিচয় জানতে হবে, সেটা হলো কি আমার বাপ ছিল সর্বদলের এমপি। আমি 10টি বছর এমপিগিরি করে গেলাম। আমি সকালবেলা যে টেবিলে বসি, কোন দিন যদি একজন ব্যক্তি আপনারা বলতে পারেন যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কোন দলের মানুষ, তারপর আপনার সাথে কথা বলি, আমি এমপিগিরি এখনই রিজাইন দিয়ে চলে যাব, এই নির্বাচন থেকে নিজেকে বিরত রাখবো। কেউ কোনদিন বলতে পারবেন না যে এমপি শিবলি সাদিকের কাছে গিয়েছি, উনি জিজ্ঞেস করেছেন আমি কোন দল করি। আমি শুধু জিজ্ঞেস করি বাবা আপনি কোথা থেকে আসছেন, মা আপনার বাসাটা কোথায়। আমি দূরত্বটা এই কারণে শুনি যে তার যদি চিকিৎসা সেবা লাগে, তার যদি একটা সহযোগিতা লাগে, যেখান থেকে আসছে দূরের মানুষ হলে তার পথ খরচটা অনেক বেশি হয়। আমি চেষ্টা করি 2টি পয়সা তার হাতে দেবার জন্য। সে ব্যাপারেও তারা কটাক্ষ করেছে আমি নাকি 10, 20, 50 টাকা হাতে ধরে দিয়ে বলে মানবতার ফেরিয়ালা সাচ্ছি, বুঝছেন? আর তোমার যে কোনো দরজায় খোলছে না সেটা কেউ কবা নাই, তোমার 2-1টাই খোলে না, আর ওই 2 খুলে বসে আসো। চেয়ারম্যানও পাওয়া যায় না, মেম্বারও পাওয়া যায় না, কাউকে পাওয়া যায় না, অথচ এমপি সাহেবকে সকালবেলা শব্দপুরি গেলে পাওয়া যায়। এবার এই সমস্ত নেতাকে বাদ দিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাবো ইনশাআল্লাহ। এবার জনগণের দুঃখ দুর্দশা এই চোখ দিয়ে দেখব, এই হাত দিয়ে লিস্ট করব আপনাদের কি কি অসম্পূর্ণ কাজ আছে। আল্লাহ তৌফিক দান করুক। আগামী 7 তারিখে যেভাবে জমায়েত হয়েছেন, 7 তারিখে একজন বঙ্গবন্ধুর সৈনিক হয়ে শিবলি সাদিকের মতো আপনারা প্রত্যেক জায়গাতে ভোটে অংশগ্রহণ করবেন। এখানে কমের পক্ষে 20,000 মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আরো কত মানুষ যে হাটে বাজারে আছে বলা যাবে না। 20,000 মানুষ যদি হিসাব করি, কমপক্ষে 10,000 পরিবার ভোট আর লাগে। ঘোড়াঘাটে সব ভোট তো আমার কাছে আছি ভাই, বুকটা ভরে গেছে। নামাজ হবে কিছুক্ষণ পর, খাও। তোমার মতন তো মাইসব তুলে নিয়ে আসি, অস্ত্র মস্ত্র ধরে তো আর নিয়োগ দিয়ে টাকা খাও না। মোর নামটা যে ভাঙাইছেন, একদিন সাথে থাকলেই মানুষগুলো সব পালাইলো হয় মোর কাছ থেকে। আমি সিঙ্গেল ম্যান হয়ে যেতাম, সত্য কথা। এই রানীগঞ্জের পান দোকানের কাছে দাঁড়িয়েছি আমি, এই রানীগঞ্জের পান দোকানের কাছে তার যে আমি কথা শুনেছি, আমি তখনই চিন্তা করছি বাপরে বাপ, ঘটনা তো ঘটে গেছে অন্য জায়গায়। ওরা মনে করে আমার বিরোধিতা করেছে, ওরা আমার বিরোধিতা করার মতো যোগ্যতা রাখে না। হবে খেলা কয়টা হবে? 2টা হবে। আমরা দেখতে চাই, আমরা আপনাকে উপজেলা পরিষদের নির্বাচনে দেখতে চাই। বাপের বেটা থাকলে আজকে রানীগঞ্জের মাটিতে পড়ে গেলাম, আপনি দয়া করে নির্বাচনে দাঁড়াবেন। আমরা এই সামান্য কয়েকজন কর্মী, আমরা কাজী শুভ রহমানের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জাতীয় নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন, এ কথা ভুলে যায়েন না। জাতির জনকের কন্যা আপনাদের মতো বেয়াদবকে, বেঈমানকে আর কখনো নৌকা দেবে না, এটা মনে রেখে।